হারানের মেয়ে তিন্নি, এই অসময়ে এমন ঝড় বৃষ্টির মধ্যে ভূত দেখার মতো হুট করে কোত্থেকে এলি? কি মনে করে? ও কাকিমা, মা পাঠালো আমাকে। আমাদের ঘরে না রান্না বসিয়ে মা দেখে নুন একদম ফুরিয়ে গেছে, একটা দানাও নেই। তাই মা বলল মিনতি কাকিমার ওখান থেকে একটুখানি লবণ চেয়ে আনতে। ও মা, শোনো কথা, লবণও ফুরিয়ে যায় তোদের? বলি তোদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয় তা তো জানতাম, কিন্তু তরকারিতে দেওয়ার মতো এক চিমটি নুনও ঘরে থাকে না। তোর বাপটা সারাদিন কি করে শুনি? কাম কাজ কিছু করে নাকি পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়ায়? একখানা লবণের প্যাকেট কেনার মুরো তো কি নেই তার? না কাকিমা, বাবাকে অমন করে বলো না। বাবা তো অনেক কাজ করার চেষ্টা করে, এই বৃষ্টির মধ্যেও কাজের খোঁজে বেরিয়েছে। কিন্তু কাজ তো সবসময় পাওয়া যায় না কাকিমা। বর্ষাকালে মাটির কাজ তো একদম বন্ধ। রাখ তোর অজুহাত, কাজ পাওয়া যায় না নাকি তোর বাবা অলস, শুধু ঘরে বসে বসে আয়েশ করে স্ত্রীর হাতের অন্ন ধ্বংস করে? লোকের বাড়ি খাটতে লজ্জা করে, তাই না? নবাবের বেটা নবাব। নে ধর এই লবণ, বৃষ্টিতে আবার গলিয়ে ফেলিস না যেন। লবণের যা দাম আজকাল। কাকিমা, কি সুন্দর ভারী মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে ওই পাতিলটা থেকে। আচ্ছা কাকিমা, ভেতরে কি রান্না করছো গো? ঘ্রাণে তো চারপাশ মম করছে। ঘ্রাণ তো বেরোবেই রে ছুরি। রান্নাটা কি হচ্ছে জানিস? ঘি গরম মশলা দিয়ে খাস রাজভোগ, মোরগ পোলাও। তা তোদের মতো গরিবের জাত কখনো চোখে দেখেছে এসব রাজকীয় খাবার? বাপের জন্মে কখনো খেয়েছিস? না কাকিমা, খাইনি কখনো। তবে গন্ধটা বড্ড ভালো লাগছে। পোলাওয়ের চালগুলো দেখতে বোধহয় খুব সুন্দর হয়েছে না কাকিমা? একদম সাদা তুলোর মতো। আর মাংসটা বুঝি খুব নরম হয়েছে? ওরে আমার কৌতূহলী রে, পোলাও কেমন দেখতে তা জেনে তোর কি লাভ? খাবি কি করে শুনি? ঘরে যা দু পয়সা নুন কেনার পয়সা থাকে না, সে আবার খাবে রাজবাড়ির মোরগ পোলাও। যেমন রূপ তেমন আবার খাওয়ার শখ। তোদের কপালে ওসব নেই রে তিন্নি। ওই দূর থেকে ঘ্রাণ পাচ্ছিস, সেই ঘ্রাণ নিয়েই পেট ভরিয়ে ঘরে গিয়ে শুয়ে থাক। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন কথা শোনাচ্ছ? আমি কি তোমার কাছে এক চামচ পোলাও খেতে চেয়েছি? আমি তো শুধু বললাম ভালো গন্ধ বেরোচ্ছে। আমি তো লোভ করিনি কাকিমা। চেয়েছিস কি চাসনি তা আমি ভালো করেই বুঝি। মুখের কথা না বললেও চোখের দিকে তাকালেই বোঝা যায়। আর বলি, চাইলেও তোকে এক দানা দেব না আমি। খাবার কপালে থাকতে হয় বুঝলি? ভাগ্য ছাড়া এসব মুখে তোলা যায় না। লবণ পেয়েছিস তো? এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর দিস না। বিদায় হয় এখান থেকে। দেখছিস না আমার রান্নার অনেক কাজ বাকি? যা, পথ দেখ। ওরে তিন্নি রে, কি হয়েছে রে আমার মা জননীর? এই ভর সন্ধেবেলায় জানালার পাশে বসে এভাবে একা একা উবু হয়ে কাঁদছিস কেন মা? তোকে কি কেউ কিছু বলেছে? পাড়ার কেউ কি আমার শান্ত মেয়েটাকে মেরেছে? বল না মা। বাবা, মা আমাকে মিনতি কাকিমাদের বাড়িতে একটুখানি নুন আনতে পাঠিয়েছিল। আমি শুধু ওদের রান্নার সুন্দর গন্ধটার কথা বলেছিলাম, কিন্তু কাকিমা আমাকে কত আজে বাজে কথা শোনালো বাবা। বলল আমাদের নাকি নুন কেনারও মুরদ নেই, তুমি নাকি ঘরে বসে বসে শুধু অলসের মতো খাও। অনেক অনেক অপমান করেছে বাবা। ধুর পাগলি, মানুষের কথাই বুঝি ওভাবে কাঁদতে হয়? মিনতি দিদিদের অনেক টাকা পয়সা আছে, বড় ঘর বাড়ি আছে, তাই হয়তো রাগের মাথায় দুটো কথা বলে ফেলেছে। ওদের কথায় কান দিতে নেই মা, বড়দের কথা মনে রাখতে নেই। তুই জলদি চোখ মোচ দেখি। এই দেখ, তোর জন্য চাল ভাজা আর একটু গুড় এনেছি। আয়, দুজনে মিলে জল খাবার খাই। না বাবা, আমি চাল ভাজা খাবো না, কিচ্ছু খাবো না আমি। মিনতি কাকিমা আজ মস্ত বড় পাতিলে ঘি গরম মশলা দিয়ে মোরগ পোলাও রেঁধেছে। পুরো পাড়া ঘ্রাণে মম করছে বাবা। আমার না আজ খুব মোরগ পোলাও খেতে ইচ্ছা করছে। কাকিমা বলল আমাদের কপালে ওসব নাকি কখনো জুটবে না। তুমি আমাকে এনে দাও না বাবা, আমি আজ ওটাই খাবো। মালতী,
মালতী, শুনছ গো? আরে মেয়েটা কত আশা নিয়ে কত কষ্ট পেয়ে কথাটা বলেছে। আমাদের ঘরে কি পুরনো হাড়ির তলায় অল্প একটুও পোলাও চাল বেঁচে নেই গো? তিন্নির জন্য একটু ব্যবস্থা করো না, ও একটু মুখে দিক। তুমি কি দিনকে দিন পাগল হয়ে যাচ্ছ, নাকি তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? ঘরে চাল ডালের যা ছিঁড়ি তা তো দেখতেই পাচ্ছ। কাল সকালে তিনজনে কি মুখে দেবে তারই কোনো ঠিক ঠিকানা নেই। আর তুমি বলছো রাজভোগ মোরগ পোলাওয়ের কথা? কোত্থেকে হবে শুনি? চাল মাংস আকাশ থেকে পড়বে? তুমি কখনো বাজারে গিয়ে ওসব কিনে এনেছো যে আজ রান্না করতে বলছো? অবাস্তব বায়না পেলেই হলো। আমাদের ঘরে কিছু নেই কেন বাবা? আমরা এত গরিব কেন? মিনতি কাকিমা তবে ঠিকই বলেছে, ওসব রাজকীয় খাবার শুধু বড় লোকদের জন্য। আমাদের কপালে ওসব ভালো মন্দ খাবার কোনোদিনও জুটবে না, তাই না বাবা? আমাদের ভাগ্যটাই খারাপ। তুই একদম কাঁদিস না মা, খবরদার ও কথা মুখেও আনবি না। তোর এই চোখ ভরা জল আর শুকনো মলিন মুখ আমি জ্যান্ত থাকতে সইতে পারছি না মা। তুই যখন চেয়েছিস তোর বাবা তোকে এনে দেবে। আমি এখনই হাটে যাচ্ছি। এই ভরা ঝড় বৃষ্টি হোক আর তুফান হোক, যেভাবেই হোক যেখান থেকে হোক, আজ রাতেই তোর জন্য আমি মোরগ পোলাওয়ের ব্যবস্থা করছি। তুই কাঁদিস না মা, তোর বাবা এখনো মরে যায়নি। আরে আরে আরে, এ কি সর্বনাশে কাণ্ড গো হারান দাদা না? এমন ঘোর দুর্যোগে রাতে এই ঝড় তুফানের মধ্যে কি করছো গো? কোথাও যাবে নাকি? হ্যাঁ মাঝি ভাই, ওপারেই যাব একটু হাটের দিকে। আমার ছোট মেয়ে তিন্নিটা আজ বড্ড বায়না ধরেছে, সে নাকি মোরগ পোলাও খাবে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে আমার মা জননী। পকেটে সামান্য কটা টাকাই আছে। তুমি যদি দয়া করে আমাকে এই ভরা নদীটা একটু পার করে দিতে বড়ই উপকার হতো ভাই। ওরে আমার পাগলা দাদা রে, মেয়ের বায়না বলে কথা, তাও আবার এই তিন্নির মতো লক্ষ্মী মেয়ের, তা পূরণ করতে এই তুফানের মধ্যেই বের হতে হয়। কিন্তু মাঝি ভাই, তোমারও তো একটা বড় সংসার আছে। সারাদিন এই বৃষ্টির মধ্যে এভাবে বিনে পয়সায় মানুষ পারাপার করলে তোমার নিজে চলবে কি করে বলো? এই নাও তোমার পারানির কটা টাকা, এটা রাখো। তিন্নি রে, আমার মা জননীটা আমার পথ চেয়ে বসে আছে। মেয়েটাকে গিয়ে আমি এখন কি করে মুখটা দেখাবো? ও যে আজ মোরগ পোলাও খাওয়ার আশায় উপোস করে আছে। উফ, শরীরটাও আর চলছে না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এ কি, এই বুড়ো গাছটার গোড়ার মাটি তো বৃষ্টিতে একদম ধুয়ে সাফ হয়ে গেছে। শিকড়গুলো সব আলাদা হয়ে গেছে যে। এভাবে আর কিছুক্ষণ ঝড় বৃষ্টি চললে তো এই বিশাল গাছটা উপড়ে যে কোনো সময় মাটিতে পড়ে যাবে। এই বটগাছের ছায়ায় দুপুরে কত ক্লান্ত মানুষ এসে বিশ্রাম নেয়, কত পাখি পরম নিশ্চিন্তে বাসা বাঁধে। না, একে এভাবে মরে যেতে দেওয়াই যাবে না। আমার নিজের যত কষ্টই হোক, আমি কিছু মাটি আর পাথর দিয়ে শিকড়গুলো ভালো করে একটু ঢেকে দেই, গাছটা বেঁচে থাকুক। ব্যাস, এবার শিকড়গুলো ঢাকা পড়েছে। এখন অন্তত ঝড়টা সইতে পারবে। তুই শক্ত হয়ে দাঁড়িয়ে থাক বুড়ো গাছ। তুই ভয় পাস না হারান, ভয় পাস না। আমি এই বুড়ো বট গাছের অনেক অনেক পুরনো বাসিন্দা। উপর থেকে আমি তোর সব কাণ্ড দেখছিলাম রে মানুষের বাচ্চা। আ- আ- আপনি আপনি কে দাদু? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো একলা এক দিন দরিদ্র মানুষ। আমার কি বা করার ক্ষমতা আছে বলুন? এই গাছটা আমাদের রোদ বৃষ্টি থেকে ছায়া দেয়, বাঁচিয়ে রাখে। তাই নিজের কর্তব্য ভেবে একটুখানি সেবা করলাম মাত্র। দয়া করে দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না দাদু।
ক্ষতি? তোর মতো পবিত্র মনের মানুষের ক্ষতি স্বয়ং সৃষ্টিকর্তাও করেন না রে হারান। আমি ভূত হতে পারি, কিন্তু তোর জন্য আমি পরম বন্ধু। তুই আজ মস্ত বড় একটা কাজ করলি। এই দুনিয়ায় স্বার্থপর মানুষের অভাব নেই। প্রতিদিন কত শত মানুষ এই গাছের নিচে এসে বিশ্রাম নেয়, ছায়া খোঁজে, কিন্তু কেউ কখনো এই ধুঁকতে থাকা অসহায় গাছটার দিকে ফিরেও তাকায় না, একটুও যত্ন নেয় না। তুই তুই আজ নিজের এত বড় দুঃখ বুকে জড়িয়ে রেখেও এই বোবা গাছটার প্রাণ বাঁচালি। তুই বড্ড ভালো মানুষ আর খুব দয়ালু রে হারান। মনের ভালো দিয়ে কি হবে দাদু? পকেটে টাকা নেই, ঘরে চাল নেই। আজ আমার ছোট্ট মেয়েটা একটু মোরগ পোলাও খেতে চাইলো, তাও এনে দেওয়ার সাধ্য এই হতভাগা বাপের হলো না। কত অপমান সইতে হলো আমার মেয়েটাকে। জানি, জানি, আমি সব জানি রে হারান। আমি সব শুনেছি। মানুষের অভাব আজ আছে, কাল কেটে যাবে, কিন্তু সুন্দর মন সবার থাকে না। এই নে, এই নে, তোকে আমার তরফ থেকে এই জাদুর মাটির মোরগটি উপহার দিলাম। এটাকে খুব যত্ন করে নিজের কাছেই রাখিস। তোদের মনের যত সৎ ইচ্ছে আছে এই মোরগ তার সবই পূরণ করবে। তোর মেয়ের মুখে আজ হাসি ফুটবেই, ফুটবেই রে হারান, হাসি ফুটবেই। এটা তো একটা এই সাধারণ মাটির খেলনা মোরগ দাদু। এই খেলনা দিয়ে আমার এত বড় অভাব কিভাবে দূর হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদু। সময় হলেই সব বুঝবি হারান। এই জাদুর মোরগ তোকে আর তোদের পরিবারকে কখনোই হতাশ করবে না। তবে মনে রাখিস, মনে রাখিস, একটা কঠিন শর্ত আছে। এই জাদুর মাধ্যমে যা কিছু ধন সম্পদ খাবার তুই পাবি, তা শুধু নিজে একা ভোগ করতে পারবি না। গ্রামের যত অভাবী, গরিব আর ক্ষুধার্ত মানুষ আছে তাদের সবার সাথে তোকে তা সমানভাবে ভাগ করে নিতে হবে। যদি কখনো লোভ করিস তবে এই জাদু চিরতরে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বল, বল হারান, পারবি তো? আমি কথা দিচ্ছি ভূত দাদু, সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, এই জাদুর মাধ্যমে আমি যাই পাবো তা কখনো একা নিজের পেটে পুরব না। গ্রামের সব অভুক্ত আর গরিব দুঃখীদের সাথে ভাগ করেই আমি আর আমার পরিবার তা আনন্দ মনে উপভোগ করব। লোভের ঠাঁই আমার এই গরিবের ঘরে কোনো দিন হবে না দাদু। তোর এই কথা শুনে আমার বড্ড ভালো লাগলো রে হারান। তোর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে রে। এখন আর দেরি করিস না, জলদি বাড়ি যা। তোর সুদিন ফিরতে আর বেশি দেরি নেই রে হারান। নিজের ওপর বিশ্বাস রাখিস। মারে, অনেক চেষ্টা করলাম রে মা, কিন্তু হাটে একটা মাত্র মোরগই ছিল, তার যা দাম একেবারে আকাশ ছোঁয়া। এই হতভাগা বাপের সাধ্যে কুলালো না রে মা। বাজারে যাওয়ার বাকি টাকাটাও কোথায় যেন পড়ে গেছে, তার জন্য মোরগ আনতে পারলাম না মা।
তবে আসার পথে এক দাদু তোর খেলার জন্য এই সুন্দর মাটির মোড়কটি দিল। আজ না হয় এই মাটির খেলনাটা নিয়েই থাক মা। থাক বাবা, তুমি মন খারাপ করো না। আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো। ইস, ছোট্ট সুন্দর মোরগ, তুই যদি সত্যি সত্যি জ্যান্ত হতিস, তবে আজ আমাদের এই ভাঙা বাড়িটা কতই না খুশিতে ভরে উঠতো। আমরা সবাই মিলে আজ কত আনন্দ করতাম। মা, মাগো, জলদি দেখে যাও। বাবা দেখো, মাটির মোড়কটা নড়াচড়া করছে। ওটা তো একদম সত্যি সত্যি জ্যান্ত হয়ে গেল। ওরে বাবা রে, এ কি অলৌকিক কাণ্ড! এ তো ভুতুড়ে কাণ্ড মনে হচ্ছে গো। এত শত শত মোরগ আমাদের এই ভাঙা ঘরে হুট করে কোত্থেকে এলো? আমি তো চোখে বিশ্বাস করতে পারছি না। মালতী, ভয় পেও না। এ কোনো ভূতুরে কাণ্ড নয়, এ সৃষ্টিকর্তার আশীর্বাদ আর তিন্নির সরল মনের পুরস্কার। উফ, কাল রাতে হারানের ঘরে নাকি শত শত মোরগ এসে হাজির হয়েছে। চোখ দিয়ে না দেখলে বিশ্বাস হতো না। এই ভোরবেলায় সবাই যখন ঘুমোচ্ছে, আঁচলের আড়ালে করে একটা মস্ত বড় দেখে মোটা তাজা মোরগ চুরি করে নিয়ে পালাই, কেউ টেরই পাবে না। ও, ওরে মারে, আ মরে গেলাম রে। আ- আমাকে ছেড়ে দাও তোরা, আমাকে ছেড়ে দাও, কামড়াস না। ও হারান ভাই, ও মালতী, আমাকে বাঁচাও কেউ। আমি আর কখনো অন্যের জিনিসের ওপর লোভ করবো না, চুরির কথা ভাববো না। ওরে বাবা রে। ও মা, দিদি আপনি এই ভোরবেলায় আমাদের বাড়িতে এভাবে হামাগুড়ি দিয়ে মোড়ক চুরি করতে এসেছিলেন বুঝি? পরের জিনিসের ওপর নজর দিলে আর লোভ করলে এমনই শাস্তি হয় দিদি। কাকিমা, তুমি কেঁদো না। তোমার ওপর আমাদের কোনো রাগ নেই। তোমার সব অপমানের কথা আমি আর বাবা ভুলে গেছি। আমরা তো গরিব কাকিমা, আমাদের ওসব মনে রাখতে নেই। মা আজ এই মোরগ দিয়ে অনেক মোরগ পোলাও রান্না করবে। দুপুরের দিকে তুমি কিন্তু অবশ্যই আমাদের ঘরে এসে পেট ভরে খেয়ে যাবে, কেমন? ওরে তিন্নি, আমার বড় অন্যায় হয়ে গেছে রে মা। আর তোদের এত মোরগ, এত সুখ হবে আমি জানতাম না। তোদের এত বড় মন দেখে আমি নিজের মুখ দেখানোর জায়গা পাচ্ছি না রে মা। মালতী, আজ মনে কোনো ক্ষোভ, কোনো হিংসা রেখো না গো। ওই বটগাছের দাদুর কথা আমি ভুলিনি। যা পাবো সবার সাথে ভাগ করে নেওয়ার কথা দিয়েছিলাম। গ্রামের যত ক্ষুধার্ত গরিব মানুষ আছে সবাইকে ডেকে আনো। আজ আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কবজি ডুবিয়ে মোরগ পোলাও খাবো। তুমি ঠিকই বলেছো বাবা। আমরা একা কেন খাবো? এই বৃষ্টির দিনে পাড়ার সবাইকে নিয়ে একসাথে খেলে আনন্দ তো আরো অনেক বেড়ে যাবে। আজ আমাদের ঘরে আর কোনো অভাব নেই বাবা। ও দয়ালু হারান দাদা, তুমি কি তবে সত্যি কোনো গুপ্তধন বা জাদুর সন্ধান পেয়েছো নাকি? এমন এলাহি ভোজের আয়োজন এই গরিবের গ্রামে তো আগে কখনো দেখিনি। সৃষ্টিকর্তা তোমার আর তোমার পরিবারের মঙ্গল করুন। তুমি বড় দয়ালু মানুষ মাঝি ভাই। অভাবের দিনে তোমরা যারা আমাদের পাশে ছিলে, আজ এই আনন্দের দিনে তোমাদের মুখে খাবার তুলে দিতে পেরে এই গরিব হারানের বুকটা শান্তিতে ভরে গেল ভাই। তোমরা তৃপ্তি করে খাও, আজ যেন কারো পেট খালি না থাকে। সাবধানে পা ফেলো হারুদা, ওই পা টিপে টিপে চলো। হারান্দা আর তার পরিবার যেন একটুও টের না পায় যে আমরা ঘরে ঢুকেছি। ওরা টের পেলেই কিন্তু সব ভেস্তে যাবে, বুঝেছো? আরে রাখ তোর জ্ঞান।
আগে দেখ ওই জিনিসটা কোথায় রাখা আছে। ওই কাল পর্যন্ত যে লোকটারে নুন আনতে পান্তা ফুরাতো, জমি বিক্রি করতে চাইলো, সে আজ পুরো গ্রামকে ভোজ খাওয়াচ্ছে। নির্ঘাত এই ঘরে কোনো মস্ত বড় জাদুর গুপ্তধন লুকিয়ে রেখেছে রে কথায়। এই তো পেয়েছি হারুদা। এই দেখো, এটাই একটা মাটির খেলনা মোরগ। সাধারণ কোনো মানুষ কি মাটির খেলনা ওভাবে যত্ন করে তুলে রাখে বলো? এই কাল নাকি এই মোরগটা থেকেই সব অলৌকিক কাণ্ড হচ্ছিল গো। এটাই তো আসল গুপ্তধন হারুদা। ও হতেই পারে, হতেই পারে। ওরে বাবা রে, এটা এখন আমাদের, এটা হাত ছাড়া করা যাবে না। এটা দিয়ে এবার আমরা এই গ্রামের সবচেয়ে বড় লোক আর প্রভাবশালী মানুষ হয়ে যাব। চলে চলে কথায়, চল চল। আর এক মুহূর্ত এখানে নয়, মাল হাতিয়ে নিয়ে কেটে পড়ি। সাবধান, ওরে মূর্খ লোভীর দল! লোভীদের জন্য আমার এই জাদুর মোরগ নয় রে। তোদের বুকে এত বড় সাহস যে তোরা এই পরম ধার্মিক আর দয়ালু হারানের ঘরে মাঝরাতে চুরি করতে এসেছিস? ওরে বাবা রে, এ গদাই, এ এ এত কোনো মানুষ না রে, এ তো জ্যান্ত এক বুড়ো ভূত। আমার হাত পা সব কেমন যেন অবসর আছে রে। পালা পালা, জলদি পালা এখান থেকে। না 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 হারুদা, আমি কিছুতেই এই জাদুর মোরগ ছাড়বো না। এটা হাত ছাড়া করলে আর কোনো দিন বড়লোক হতে পারবো না হারুদা। আমি এটা নিয়েই যাব, নিয়েই যাব। উফ, আমার আমার হাতটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে গো। তোদের এত বড় অহংকার! দেখি দেখি তোদের কেমন হিম্মত! চোরের দল কোথাকার! তোদের তোদের আজ আমি উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। ওরে হারুদা, এ কি কাণ্ড রে বাপ! মাটির ছোট মোরগটা এত বড় রাক্ষস হলো কি করে? এ যে রেগে মেগে আমাদের জ্যান্ত গিলে খেতে আসছে গো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। কোথায় আমরা মোরগ রাখবো বলে চুরি করতে এলাম, আর এই উল্টো এই জমদূত মোরগ আমাদের শিকার করতে আসছে। ওরে বাবা রে, প্রাণ থাকতে পালা, আর কখনো এই মুখ হব না রে। রক্ষা করো, রক্ষা করো। লোভ করলে আর পাপের পথ ধরলে ফল এমনই হয় রে পাপিষ্ঠের দল। মনে রাখিস, গরিবের হক মারলে আর ভালো মানুষের ক্ষতি করতে চাইলে কোনো দিন এই পৃথিবীতে শান্তিতে থাকতে পারবি না। তার একটুখানি নমুনা আজ তোরা পেলি। ও হারান ভাই, হারান ভাই, ঘরে আছো নাকি গো? বাইরে যাও, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, থামার তো কোনো নাম গন্ধই নেই গো। তা আজ এই বৃষ্টির দিনে তোমাদের ঘরে কেমন আয়োজন চলছে শুনি? আসুন 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 দাদু, আসুন, ভেতরে এসে বসুন। বাইরে যা দুর্যোগ, তবে আপনি ঠিকই বলেছেন। বৃষ্টি যেমনই হোক, আমাদের ঘরে আজ আনন্দের কোনো কমতি নেই। ও বাবা, তোমরা কেউ না চিনতে পারলেও আমি কিন্তু এই ভূত দাদুকে একদম চিনে ফেলেছি। ছদ্মবেশ ধরে সাধারণ মানুষের মতো সেজে এলেও তোমার ওই লম্বা কান দুটো তো আগের মতোই রয়ে গেছে দাদু। তুমি লুকাবে কি করে? আরে ঠিকই তো, ভূত দাদু আপনি! আপনি মানুষের রূপ ধরে আমাদের ঘরে এসেছেন। আমার ছোট্ট মেয়েটা আপনাকে কখনো দেখেনি।
শুধু আপনার গল্পই শুনেছে, তাতেই আপনাকে চিনে ফেললো। এখন কি হবে গো দাদু? আপনি তো ধরা পড়ে গেলেন। ওরে আমার বুদ্ধিমতী মা জননী রে, তোর চোখ তো বড্ড তীক্ষ্ণ দেখছি। তা ধরা যখন পড়েই গেলাম, তখন আর ভূত সেজে থেকে কি লাভ? আসল কথা বলি, ভোট বা ঝড় বৃষ্টি বলে এই বুড়ো ভূতের মনে কি একটু মোরগ পোলাও খাওয়ার স্বাদ জাগতে পারে না রে? কাল থেকে পুরো গ্রাম তোদের রান্নার গন্ধে ম ম করছে। আমারও লোভ সামলানো দায় হয়ে গেল। আমাকেও এক থালা চমৎকার মোরগ পোলাও দে দেখি মা, খেয়ে দেখি তোদের হাতের রান্না কেমন। আপনি বসুন দাদু, আপনি আসনে বসুন। আপনি না থাকলে আজ আমার মেয়ের এই ইচ্ছে কোনো দিনও পূরণ হতো না, আমাদের এই সুখের দিনও আসতো না। মালতী, বাইরে থালা ভরে আরো বেশি করে পোলাও আর মাংস নিয়ে এসো তো। এই যে দাদু, আপনার জন্য একদম মনের মতো করে রেঁধেছি, কোনো কিছুর কমতি রাখিনি। তৃপ্তি করে খেয়ে দেখুন। বাহ, বাহ, কি চমৎকার! এমন খাঁটি ঘি আর মশলার স্বাদ, আর এই পোলাওয়ের স্বর্গীয় গন্ধে মন আর পেট দুটোই ভরে যাচ্ছে রে হারান। এমন স্বাদ আমি 100 বছরেও পাইনি রে। আপনি খুশি হয়েছেন, এতেই আমাদের পরম আনন্দ দাদু। আজ থেকে আপনি যখনই চাইবেন আমাদের এই ঘরে আপনার জন্য আসন পাতা থাকবে। হ্যাঁ দাদু, তুমি রোজ আমাদের ঘরে আসবে। আজ বৃষ্টির দিনে মোরগ পোলাও খাওয়ার যে স্বপ্ন আমি দেখেছিলাম, তোমার আশীর্বাদে আজ তা আমাদের এই ভাঙা ঘর ছাড়িয়ে পুরো গ্রামের মানুষের পাতে পাতে পৌঁছে গেছে। আমাদের আর কোনো দুঃখ নেই দাদু। তোদের এই পবিত্র মন আর উদারতা যেন চিরকাল এমনটাই থাকে রে মা। গরিবের মুখে খাবার তুলে দেওয়ার যে ব্রত তোরা নিয়েছিস, তা তোদের অনেক বড় করবে, অনেক বড় করবে। তোদের এই ঘরের সুখ আর সুদিন চিরকাল বজায় থাকুক। তোদের ঘরে কখনো কোনো কিছুর অভাব হবে না রে। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, গল্পটিকে লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।